আজকে একটা বিষয় নিয়ে আলোচনা খুব জরুরি মনে করি, সেটা হচ্ছে মুসলমানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। এই কোরবানি যেহেতু মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় এবং ওয়াজিব ইবাদত, সেহেতু এটার গুরুত্ব, এটার ফজিলত, এটার ইতিহাস আমাদের জানা দরকার আছে। কোরবানির একটা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি, মানে প্রতিটি উম্মতের উপর আমি কোরবানিকে ধার্য করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে আমি তাদেরকে যেই চতুষ্পদ জন্তু দিয়েছি, রিজিক হিসেবে দান করেছি, সেই চতুষ্পদ জন্তু জবে করার সময় আমি আল্লাহ তাআলা জিকির করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কুরবানি প্রতিটি উম্মতের উপরেই কিন্তু ওয়াজিব করেছেন। প্রতিটি নবী, প্রতিটি ধর্মের মধ্যেই কিন্তু কোরবানিটা ছিল। তবে কোরবানির ইতিহাস শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে, এবং সর্বশেষ কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি উম্মতের উপর কোরবানি ওয়াজিব ছিল, এমনকি বিধর্মীরাও কোরবানি ইবাদত হিসেবে করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা ছিল সম্পূর্ণই আলাদা। তিনার কোরবানিটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এই ইতিহাস আমরা অনেকেই জানি, তবে ইতিহাস বলার আগে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের বেশ কয়েক বছর পরে তিনার পিতা মূর্তি তৈরি করতেন মাটি দিয়ে, খাবার দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে। আর তিনি দেখলেন যে তিনার পিতা নিজে সেটা বানায়, পূজা করে এবং বিক্রি করে। তো তিনার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় লাগলো, এটা তিনি খুবই অপছন্দ করতেন।